কচু দিয়ে মুরগির ঝোল রান্না করছি। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন, এতটুকুই আপনাদের কাছে অনুরোধ। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর রান্না করতে বসে গেছি কচু, মান কচু। ঢাকা শহরে এত সুন্দর কচু পাওয়া যাবে আমি এটা ভেবেই পাইনি। ওদিনকে বাজারে গেছিলাম, সেই সময় এই কচুটা দেখছি, অল্প করে নিয়েছি। এখানে এইটুকুনা কচুর দাম হলো 60 টাকা। সুন্দর করে কচুর খোসা সহ একটু বাদাই কেটে নিতে হবে, কেননা গাল যদি ধরে শাকন যত সুন্দর করেই রান্ধেন না কেন খাইতে পারবেন না। তাই আগে থেকেই চেষ্টা করতে হবে যেন আমার কচুটা কোনো রকম গাল না ধরে। এই জন্য সুন্দর করে একটু মোটা মোটা সাইজ করে কেটে ভাপ দিয়ে পানি ছড়াই নিছি। আর আগের দিন করে একটু ডিম আসছিল, মানে আগে যেটা রান্না করছিলাম মাছের ডিম, ওইটা আমি একটু গরম করে রেখে দিলাম, কেন আমার ছেলে একটু একটু পর একটু খুচি খুচি করে খাইতেছে। আর আমার রান্নার কাজ শুরু। আমার রান্নার টেকনিকটা আপনারা অনেকের মনে হয় ভালো লাগবে না, কিন্তু যাদের ভালো লাগবে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার আশা করাই যায়, বলেন তো। আর আমার ছেলে যে এইরকম করে একটুকু নিতেছে আর খাইতেছে, যদি তেলটা ছুটে পড়ে বলেন তো সেখন একটা বিপদ হইলে সেখান কে কী করবে বলেন। ফ্যানের বাতাসে আমার চুলগুলো বারবার উড়ে যাইতেছে। আর আমি রান্না করি সব কিছু বাটা মশলা, শিল বাটা। আর আমি বেলকুনির মধ্যে থেকে সব কিছু বেটে নিয়ে আসছি, আর এখানে কারেন্টে রান্না করছি। এই জন্য সব কিছু নিয়ে এসে গুছাই রাখছি। আমাদের 2 মাপের সংসার, আমি আর আমার ছেলে। 2 মাপের সংসারে অত কিছু নেই, গুছাই আপনাদের দেখাইতে পারি না। যতটুকু পারি এতটুকুই চেষ্টা করতেছি। মুরগির মাংস মশলাটা কষানো হয়ে গেছে, মুরগির মাংসটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু ঢাকা দিয়ে সুন্দর করে কষাবো। আর এই কচুর তরকারি এতটা কিনতে আমার বৃষ্টিতে প্রচুর ভিজা লাগছে, কেন আজকে প্রচুর বৃষ্টি হয়েছে। তার মধ্যে এবার চালও কিনে নিয়ে আসছি। এই মাসের চাল আমি বস্তা আনি নাই, একটু সমস্যার জন্য আমি কাছে আপাতত 10 কেজি নিই, তার পরবর্তীতে আর দেখা বস্তা নেওয়া যায় কিনা। যাই হোক, চালটা এমনভাবে গিট্টা মারছে, মনে হয় সে গিট্টার কথা কি বলবো। তারপরে দাঁত মাত দিয়ে 2 মাপও কামড়ায় একদম খুলছি। আর আমি চাইছিলাম পলিটা যেন না ছেড়ে, কেন ওইরকম বড় বড় পলি সময়তে কাজে লাগে, এই জন্য। আর চালটা নিয়ে ছেড়ে দিলাম। আর এ মাসের পুরো বাজারটা আজকে শুক্রবারে আমার করা কমপ্লিট। তারপরে দেখি আমার মাংসটাও কষানো শেষ। এবারটা কচুটা দিয়ে দিলাম, দিয়ে এরকম করে আটটু কষাবো। মাংস কচু সুন্দর করে কষাবো। সত্যি করা খাইতে কিন্তু অসাধারণ লাগছে। আপনাদের কেমন মানে লাগতেছে ভিডিওতে দেখতে আমি জানি না, কিন্তু আসলে রান্নাটাও মজা লাগছে, দেখতেও কিন্তু দারুণ লাগছে। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর কন্টিনিউ করব না, চলে যাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।